এই যা ওয়েদার হয়ে আছে, আর বয়স তো বাড়ছে, কমছে তো না। বারবার বলে দিয়েছে মা আগেরবার যখন বাড়িতে গেলাম, যে নিজের প্রতি কেয়ার নেবে, নয়তো এরপরে যে নানান প্রবলেম ফেস করবে। যেমন একটা প্রবলেম আছে পিগমেন্টেশন, হেয়ার ফল অ্যান্ড অল। সো আজকে নিজের চুলের পরিচর্যা, স্কিন পরিচর্যা নিয়ে বসে পড়লাম, আর টুক করে শেয়ার করে নেবো তোমাদের সাথে। তো প্রথমেই প্রয়োজন হচ্ছে অয়েলিং। অয়েলিংটা তোমরা ওভারনাইট করতে পারো বা শ্যাম্পু করার জন্য 2 ঘন্টা আগে। আর এটা লাগিয়ে নিচ্ছি হচ্ছে রুট বুস্টার সিরাম। তো এইটা ইউজ করে না, প্রোডাক্টটা ইউজ করে আমি এত উপকার পেয়েছি বলার মতো না। দেখো আমার কিন্তু যথেষ্ট চুল গজিয়েছে, আগের বছর প্রচুর হেয়ার ফল হয়েছিল বলে বোঝাতে পারবো না। সেই তুলনায় এই প্রোডাক্টটা ইউজ করার পর থেকে চুল পড়া অনেকটা কমেছে। আর এই অয়েলিং করার পর কিন্তু ম্যাসাজটা মাস্ট। ঠিক আছে, তেল মেখে রেখে দিলাম, এরপর করব ফেস ওয়াশ। আমার না খুব সেন্সিটিভ স্কিন, তো যাতা প্রোডাক্ট আমার তো শ্যুট করেই না। বাট নিভিয়ার এই যে মিল্ক ডিলাইটটা না, একদম ক্ষার না প্রচণ্ড কম। এই প্রোডাক্টটা খুব ভালো স্কিনের জন্য। সো তো প্রথমে একটু লাগিয়ে ম্যাসাজ করে নেব। আর যে কোনো ফেস প্রোডাক্ট কিন্তু নেকে অ্যাপ্লাই করা মাস্ট। এবার মুখ ঠুক ধুয়ে চলে এলাম। আর যখন এই মুখ মুছবে না, জাস্ট ট্যাপ 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 করবে। এই ঘষে ঘষে মুখ মোছাটা কিন্তু একদমই করবে না। আর এরপর করবো স্ক্রাবিং। আমার না একটু গালে না খুব ওপেন পোরসের প্রবলেম আছে, সেই জন্য আমি কিন্তু স্ক্রাবিংয়ে গালে দেবো না। কারণ একেতে ওপেন পোর্স, তারপরে যদি স্ক্রাব করি আরও কিন্তু পোর্সগুলো ওপেন হয়ে যাবে আর বড় হয়ে যাবে, বাজে দেখতে লাগবে। সো ভালো করে আছে স্ক্রাব করে নেব নাক, একটু থুতনির দিকগুলোতে। যাই হোক, এইগুলো প্রসেসিংগুলো একটু টাইম নিয়ে করতে হয়, যেমন ফেসিয়ালি হয়। আমি তো বাইরে করি না, সব বাড়িতে করি। সো একটু টাইম নিয়ে করে নেব। আর নেকের জন্য, এই নেকে তো ট্যান পরেই জানো ভালো করে, এই প্রোডাক্টটা না মানে গড ব্লেসিং প্রোডাক্ট। মানে একবার ইউজ করলে পুরো ট্যানটা জাস্ট গায়েব হয়ে যায়। আর এর গন্ধটা না জাস্ট মনে হয় খেয়ে খুব ভালো প্রোডাক্ট, বিশ্বাস করো। আমার তো কোথাও যেতে হলে যাই হলেই মানে জাস্ট এটা তো চাই বাড়িতে। যাই হোক, মুখ টুক পরিষ্কার করে চলে এলাম। এবার মাস্ট প্রয়োজন চা। থাক, যাই হয়েছে। এবার হচ্ছে ক্রিম দিয়ে মাসাজ। এটা কিন্তু ফেস প্যাকের আগে খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ, যে স্ক্রাবিং করে পোর্সগুলো ওপেন হলো, সেখানেই মাসাজটা খুব প্রয়োজন। যে এই প্রসেসে করছি, এই প্রসেসে করলে স্কিনটা কিন্তু অনেক বেটার হবে, গ্লোয়িং হবে। যাই হোক, দেখো না, ধোয়ার পর কিন্তু আমার নেকগুলো অনেকটা ট্যান রিমুভ হয়ে গেছে। আর এই যে ক্রিম মাসাজটা আছে না, 15 থেকে 20 মিনিট ট্রাই করবে করার জন্য। আর নিজে না করতে পারলে বাড়ির কেউ যদি হেল্প করার থাকে করতে পারো, বা মাসাজে অনেক মেশিনও পাওয়া যায়, সেটা ইউজ করতে পারো। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ফেসে যদি হেয়ার থাকে রিমুভ করে নিও। আর এরপর লাগিয়ে নেব হচ্ছে ফেস প্যাক। এটা না পুরো চকলেট, খেয়ে নিও না। সুন্দর করে এই প্রসেসিংয়ে অ্যাপ্লাই করবে, চোখের তলায় একদমই কিন্তু দেবে না। এবার টান টান হয়ে শুকিয়ে যাওয়ার অবধি অপেক্ষা করবে, তারপর ভালো করে মুখটা কিন্তু পরিষ্কার করে নেবে। এই ফেস প্যাক বা পুরো ফেশিয়াল প্রসেসিংয়ের কিন্তু গ্লো, পুরো পারফেক্ট গ্লো করতে অ্যাটলিস্ট 3 দিন টাইম লাগে। বাট আমার তো মোটামুটি ইনস্ট্যান্ট অনেকটাই গ্লো আসে। তারপর 3 দিন পরে তো আরও বেটার গ্লো। তারপর বেশ মুখ ঠুক ধুয়ে শান্তি। এবার মাথায় চলে যাই, এই বাকি প্রসেসটা কমপ্লিট করে নেব। দেখো না আমার চুলের যা অবস্থা, বাট আগের বছর এতগুলো চুলও ছিল না। আমার না যে হেয়ার প্যাকটা লাগাবো সেটা কিন্তু একদমই জল দিয়ে আমি গুলি না, গুলি হচ্ছে দই দিয়ে। টক দই মাস্ট, যে কোনো কোম্পানিরই ইউজ করতে পারো। আমি দোকানে যেটা পেয়েছি সেটা নিয়ে চলে এসেছিলাম। কালকে তো খেয়েছিলাম একটু রাত্রেবেলা, তারপর এই যে পাউডারটা নিয়ে নিলাম, তাই একটু বেশি পড়ে গেল, আবার একটু ঢেলে নিই। যাই হোক, এই পাউডারটা কিন্তু পুরো মানে জাস্ট গন্ধটা নিলে না পুরো হচ্ছে পেঁয়াজ আর মেথি গুঁড়ো। এরপর দিয়ে দেবো দই, যতটা দই আছে মোটামুটি সবই দিয়ে দেবো। দিয়ে একদম মিক্স ভালো করে মিক্স, কোনো লাম্পস যেন না থাকে, এত সুন্দর করে মিক্স করতে হবে। মানে এর না কালারটা ঠিক খুব সুন্দর একটা গ্রিন কালার আসে পেস্টটার। আর গন্ধটা কিন্তু হেনা নয়, ওই বললাম না পেঁয়াজ আর মেথি,
খুব সুন্দর, মানে তুমি ফিল করতে পারবে ন্যাচারাল একটা স্মেল, কোনো আর্টিফিশিয়াল স্মেল বা কোনো সিনথেটিক মানে পারফিউম কোনো ইউজ করা নাই। তারপর হচ্ছে গোড়ায় করে খুব সুন্দর করে দিয়ে দেবে, আর এক্সেসিভ প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে লেন্থে ইউজ করবে। আর একটা জিনিস ব্যাপার, যেটা তাড়াতাড়ি ইউজ করে নেবে, খুব ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো, কারণ দই জিনিস, তারপর অলরেডি তোমার অয়েলিং করা থাকে, একে আমার ধান্দার ধাত, জানি না বাবা আবার হাঁচো না শুরু হয়ে যায়, বাট হেয়ার কেয়ারের জন্য তো একটা কিছু করতেই হবে, সো নো প্রবলেম। দেখো কিন্তু আমি প্রত্যেকটা রুটে দিয়ে নিচ্ছে হাত দিয়ে। যাই হোক, চুলের কিন্তু নিচে গোড়ায় সব জায়গাতেই ভালো করে অ্যাপ্লাই করতে হবে। দেখো একটা এখন যে এজটা হচ্ছে বা কন্টিনিউয়াস এজ বাড়ছে, এই সময়টা কিন্তু নিজেদের যত্নটা অবশ্যই নিতে হবে, না হলে কিন্তু পরে গিয়ে প্রচুর প্রবলেম। আমরা কিন্তু ঠাকুমা দিদিমাদের জন্য ওই ব্লেড স্কিন নিয়ে বা বেস্ট মানে ওয়েদার বলো, বেস্ট মানে অ্যাটমসফিয়ারে কিন্তু আমরা জন্মাইনি। আমাদের চারিদিকে পলিউশন, রাস্তায় একবার বাইকে করে বেরোলে খালি মাথায় আর চুলের কিছু থাকে না। সো ওই রকম ব্লেস অবস্থা নেই। সো নিজেদের কেয়ার তো ডেফিনেটলি করতে হবে, মানে রোজ না পারলেও উইকলি সময় থাকলে একটু করো, হ্যাঁ, এটা কিন্তু খুবই জরুরি নিজের সেলফ লাভের জন্য। তারপরে এই শ্যাম্পু আর কন্ডিশনিংটা দিয়ে করে নিলাম, আর বসিয়ে গেলাম খেতে। আজকে তো খুব সুন্দর খাওয়া দাওয়া, অনেক মাছ এনেছে, কিন্তু বিশ্বাস করো কালকে এত মাছ বেছে এত রকমের চিংড়ির পদ খেয়ে আর আজকে মাছ খেতে একদমই ইচ্ছা করছে না। তাই মাকে আমি বললাম, প্লিজ মা একটু মুসুর ডাল, কচু ভাতে, আলু ভাতে আর হচ্ছে একটু ডিম করে নিতে। মা কিন্তু জানো তো কচুতে যে ডিমের পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে যে আলু, মানে তেল লঙ্কা দিয়ে যে আলুটা মাখায় না, ওইটাকে দিয়েই কচুটা মাখিয়েছিল আজকে। বিশ্বাস করো আনএক্সপেক্টেডলি এতটা টেস্টি হবে বলার মতো নয়। আমি তো বলেছি এরপর থেকে এই শুকনো লঙ্কা ভাজা আর হচ্ছে তোমার পেঁয়াজ মাখা দিয়ে আমি কচু ভাতে খাবো। খুবই ভালো স্বাদ হচ্ছিল, নর্মাল কাঁচা লঙ্কার থেকে ফার বেটার টেস্ট। আর আমাদের এই ডিমগুলো না ডবল ডিম, বাপি অলওয়েজ ডবল ডিমই আনে আমাদের বাড়িতে, মানে এইটা খেয়ে আমার একটা অভ্যাস হয়ে গেছে, নর্মাল ডিম মানে খেতে ইচ্ছে করে না। আর আমার আর বাপির জন্য দুজনের জন্য ছিল ওই তোমার হচ্ছে কি যেন বলে ভাজা ডিমটা, আর কাঞ্চন আর মায়ের জন্য ওই গোল ডিমটা। আর বাপির ডিউটি জল ঢেলে নিল, আর আজকে কিন্তু খেতে দেবে কাঞ্চন। কি বলেছিলাম, আমাদের কিন্তু কাজের কোনো ভাগ থাকে না, সবাই সব রকমের কাজ পারে। সো আজকে কাঞ্চন ভাত দিয়ে দেবে। বাপির তো আজকে তাড়াতাড়ি ক্লাস আছে, তো সবার আগে দিয়ে দিচ্ছে কাঞ্চনকে। দেখো না কি সুন্দর করে ছেলেটা বাড়ছে। ভাত দেবো, ডাল দেবো, আলু সিদ্ধ, কচু ভাতে আর ডিম। এটার থেকে তৃপ্তির লাঞ্চ হতে পারে না। আমার তো বেস্ট লাগে। তোমাদের কার ভালো লাগে বলো? যাই হোক, চারিদিকে যা বৃষ্টি পড়ছে, আমি বুঝে পাচ্ছি না যে আজকে বাপি আদৌ ক্লাসে যেতে পারবে কি না, আর বাচ্চাগুলো আসতে পারবে কি না। এত মেঘ চমকাচ্ছে, আবার কারেন্টটা না চলে যায়, এটাই তো সবচেয়ে বড় টেনশন। যাই হোক, এবার তো খাওয়া দাওয়া করে নেব। আজকে মায়ের শরীরটা ভালোই আছে, শুধু তার ঘুম পাচ্ছে সকালবেলা। আর সকালে জানো তো আজকে আমি কাঞ্চন আর মা মিলে আজকে চকলেট হরলিক্স খেয়েছি। বাপি তো আজকে ছিল না, বাপি আজকে অনেক লেট করে দুপুরে আসে, সকালবেলা ক্লাসে বেরিয়ে যায়। এ দেখো না আমার বাপির ডালের সমুদ্র, এটা তো চাই না, সেই শুকনো একদমই খেতে পারে না জানো তো। এদিকে তো আমার ভাত চলে এসছে, হাই এতটা ভাত খেতে পারবো? আমি তো তুলে নিতে বললাম, ও বললো রেখে দাও, তুমি যতটা পারবে খাও, বাকিটা আমাকে দিয়ে দেবে। ওকে, নো প্রবলেম, তুমিও ভাতটা নিয়ে নাও। আমার তো আজকে ফেভারিট খাওয়া হয়েছে। আহা হা, কি টেস্টি। যাই হোক, মায়েরও মুখে হাসি আজকে, খুব টেস্টি খাবার। ওদেরকেও একটু এগিয়ে দিলাম, এবার আমিও খেয়ে নেব। আজকে কচু ভাতেটা খুব ভালো হয়েছে জানো তো, এই আলু সেদ্ধ দিয়ে শুকনো ভাত মাখিয়ে গোল্লা করে নাও, তোমাদের জন্য মাখিয়ে দিলাম, তোমরাও খেয়ে নাও আজকে আমাদের সাথে। একটু তেল লঙ্কাও দিয়ে দিলাম, কিন্তু বলেছিলাম না 2টো ডিমের কুসুম, এই দেখো 2টো, তখন ভিডিওটাতে বোঝা যাচ্ছে না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই সিরাম মাস্কটা
লাগিয়ে দিয়ে শুয়ে পড়বো। আরে না না, এত তাড়াতাড়ি শুতে পারবো? ভয়েস ওভার দেবো, ভিডিও এডিটিং করবো, আপলোডস করবো, তারপর গিয়ে একটু শান্তি। যাই হোক, চলো টাটা, বাই বাই। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তো সেলফ কেয়ার আমি কী করে করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো কোয়ারিজ থাকে কমেন্টসে জিজ্ঞাসা করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। আমি কিন্তু অপেক্ষায় থাকি তোমাদের কমেন্টসের জন্য, কখন করবে। যাই হোক, টাটা, বাই বাই, লাভ ইউ অল।